লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কেন কেন এসেছো তুমি? কেন এসেছো তুমি এখানে অলকানন্দা? কেন এসেছো এখানে? এবার কিন্তু আসল পরীক্ষা। আমার না একটু একটু ভয় করছে। শিলি পারবে তো? এত বড় একটা রেসপন্সিবিলিটি। পারবে পারবে, ঠিক পারবে, দেখে নিও। বুঝতে পারছো না কেন এসেছি? কেন করলে তুমি আমাদের সাথে এরকম, সুপ্রিয়া? কেন করলে? এত বড় বিশ্বাসঘাতক তুমি, এত বড় প্রতারক তোমরা। কি দিইনি তোমাদের আমি? কি দিইনি তোমাদের আমরা? অর্থ, সম্মান, বন্ধুত্ব, তার বিনিময়ে এই ফেরত দিলে তোমরা? ছি, সুপ্রিয়া, কেন মারলে? কেন মারলে তোমরা আমাকে এবং আমার স্বামীকে? কেন মারলে? ছেলেকে শেষ করে দিয়েছো তোমরা। আর আজকে শেলির এমন একটা অবস্থা, শেলি তো কিছু বোঝার মতো অবস্থাতেই নেই, ও বেঁচে আছে মাত্র। কেন বিয়ে দিয়েছিলে সৌর্যর সঙ্গে শেলির? শুধুমাত্র অর্থ এবং সম্পত্তির কারণে তো? আজ সেই সৌর্য শেলিকে তার স্ত্রীর যোগ্য সম্মানটুকু দেয় না, সুপ্রিয়া। ছি! এত পাপ, এত পাপ। তোমাদের পাপের যে শেষ নেই, সুপ্রিয়া। আর আজ তাই আমি নিজে এসেছি তোমাদের পাপের শাস্তি দেব বলে। অসাধারণ। না না, এ কি বলছো দিদি ভাই? এটা তো স্ক্রিপ্টে ছিল না। একদম থামাবে না। আরে বাবা, দিদি ভাইকে এখন থামালে চলবে না। এত কিছু বলছে দিদি ভাই, তার মানে দিদি ভাই আস্তে আস্তে রিকভার করছে, সুস্থ হচ্ছে। ওকে একদম বাধা দেওয়া যাবে না। কেন? কেন করলে তোমরা আমার সঙ্গে এরকম? কেন করলে সুপ্রিয়া? তোমাদের তো আমি বন্ধু ভাবতাম। আমি তোমাকে ভালোবাসতাম সুপ্রিয়া। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, নিজের বোনের মতো ভালোবাসতাম। যা মুখটা কোনোদিনও চাইতে পারোনি তুমি, তা নির্দ্বিধায় দিয়ে দিয়েছি তোমাকে। তোমাকে বলতে পর্যন্ত হয়নি। তারপরেও এইভাবে আমাদের সাথে প্রতারণা করলে, সবটা কেড়ে নিলে আমাদের, এত বড় সর্বনাশ করলে তোমরা আমাদের। বিশ্বাসঘাতক। অলকা, 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 আমাকে আমাকে মাফ করে দাও। মাফ করে দাও, মাফ করে দাও। আমি পায়ে পড়ছি, তোমার মাফ করে দাও। তুমি তুমি ফেরত পেয়ে যাবে, ফেরত পেয়ে যাবে। আমি যা জিনিস নিয়েছি সব ফেরত পেয়ে যাবে। দেখো, আমি দিয়ে দেবো। আমার প্রাণে বেরো না, আমার প্রাণে বেরো না। দিচ্ছি তোমার জিনিস আমি দিয়ে দিচ্ছি। দেখো, তোমার জিনিস। তুমি রাগ করো না, তুমি রাগ করো না। এই দেখো তোমার সেই হার, আমি এই না অলকা, আমি তোমার হার না। কিচ্ছু চাই না। আমি টাকা পয়সা, লাল কুটি, গয়নাগাটি আমি সব দিয়ে দেবো। আমি কিচ্ছু চাই না, শুধু আমাকে প্রাণে বেরো না।
বাঁচতে দাও, বাঁচতে দাও। মাফ করে দাও, মাফ করে দাও। করবো না, আর কিছু করবো না, মাফ করে দাও। অন্যায় করেছি, অন্যায় করেছি, অন্যায় করেছি। তোমাকে আমি ঠকিয়েছি অলকানন্দা, আমি ঠকিয়েছি। আমি বৈশালীর ওপর অন্যায় করেছি। আমার মাফ করে দাও। এবার আমারও মনে হচ্ছে সুপ্রিয়া দস্তিদার কিছু তো একটা করেছে, নাহলে এতবার ক্ষমা কেন চাইবে? মৃত্যু ভয় বা আসবে কেন মনের মধ্যে? আমি করবো না। মা, আমি আমার বাচ্চা বাবা আমাকে মেরে ফেলছে, আমাকে অনেক মেরে ফেলছে, আমাকে বাচ্চা বাবা, আমাকে বাচ্চা কি বুঝছো বিশাখা? মনি, কি হয়েছে মনি? মানে এত রাতে কি হয়েছে? মনি, মনি তুমি এরকম করছো কেন? বলো না কি হয়েছে তোমার? প্লিজ তোমরা চুপ করবে। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, আর এটাকে এড়িয়ে যেতে আমি দেব না। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে মা, কিন্তু শুধু তোমার জন্য নয়, তোমাদের সবার জন্য কষ্ট হচ্ছে। তোমরা সবাই আমাকে কষ্ট দিয়েছ এই 12টা বছর, এতগুলো দিন আমাকে পুরো অন্ধকারে রেখেছো, কিচ্ছুটি বলনি। আর যখন আমি নিজে থেকে সবটা উপলব্ধি করছি, আমি কি করবো? তোমাদের ঘৃণা ছাড়া আর কিছু আসে মনে? আজকে যদি তুমি আমার মা না হতে এবং একজন অসুস্থ রুগী না হতে, তাহলে আমি তোমাকে তোমার প্রাপ্য শাস্তির ব্যবস্থা করতাম, কিন্তু না। আনফরচুনেটলি আমি তোমার সন্তান, তুমি অসুস্থ, যাও গিয়ে ট্রিটমেন্ট করাও। কিন্তু যেদিন তো একদিন না তোমার বিচার ঠিক হবে। তোমরা যা অন্যায় করেছো তার বিচার হবে। আমরা কে তোমাদের বিচার করবো? সময় করবে বিচার। না, আমি ক্ষমা চেয়েছি তো। আমি অলোকার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি তো। আমি ক্ষমা চেয়েছো না? ক্ষমা চেয়েছো? ক্ষমা চাইলে সব পাপ ধুয়ে যায়, তাই না? কি হচ্ছে কি ভাবে? হ্যাঁ, এখানে এখন তুমি পাপ পুণ্যের কথা কি বলছো? তুমি দেখতে পাচ্ছ না তোমার মা অসুস্থ? বিক্রম, থাক না এখন এসব। এতদিন তো সব বাক্সবন্দি ছিল। এবার প্যান্ডোরাস বক্স যখন খুলেছে, তখন তো সব খুলে বেরোনো দরকার। যে যা অন্যায় করেছে তার শাস্তি তো তাকে পেতে হবে। শোনো মা, মামা, তোমরা শোনো, তোমরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছ, আর এর বিচার হবে। উনি অনেক রাত হয়েছে,
ঘরে চল। চলো চলো। সব ঠিক হয়ে যাবে। ক্ষমা চেয়েছি তো। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অলকাকে বললাম, ঠিক আছে। আমি তো ক্ষমা চেয়েছি। আমি অলকাকে বলেছি আমার ক্ষমা। দিদিভাই, তুই কি করে এত কিছু বলে ফেললি? এত কিছু করলি কি করে? হ্যাঁ, তো আমি তো স্ক্রিপ্ট দেখছিলাম, তুমি সব কিছু নিজের মতো করে বললে, কিন্তু তুমি যা বললে একদম পারফেক্ট। আমি না জানি না রে, আমি সত্যি জানি না। আমার হঠাৎ মনে হলো আমাকে দিয়ে কেউ যেন বলিয়ে নিল। আমি কি বলেছি কি না বলেছি আমার কিচ্ছু মনে নেই। তুমি এবার বিক্রমের কাছে যাও। ছেলেটা খুব কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। খুব যন্ত্রণার মধ্যে আছে ছেলেটা। তুমি ওর কাছে যাও, এই সময় ওর কাছে তোমার থাকাটা খুব দরকার। যাও। শেলি, এসো এসো, আমরা যাই এখান থেকে। বিক্রম, একটু মাথাটা ঠান্ডা কর। এরকম করিস না তুই, প্লিজ। একটু সাথে যাবি? কোথায় যাব? এই বাড়ি ছেড়ে। মানে এই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই বাড়িতে আমার দম বন্ধ লাগছে। এরা কারা? এক একজন ক্রিমিনাল। আমি যাদেরকে এত বছর আত্মীয় ভেবেছি, এক একজন ক্রিমিনাল। যিনি আমার দাদা কি সব করেছে এখন জানতে পারলাম। আমার মাও অপরাধী, আমার মাও এতে ইনভলভ। এরা মানুষ খুন করেছে, এরা সব পারে। এরপর কি জানবো? আমার বাবাও অপরাধী, আমিও এতে জড়িত, আমিও একজন ক্রিমিনাল। আর কি? আমার সব ওলট পালট হয়ে যাচ্ছে, আমার সব ওলট পালট হয়ে যাচ্ছে। আমি না সঞ্জিনী, আমি এখানে থাকবো, আমি এখানে থাকবো। শোন, তোকেও যেতে হবে। এই লালকুটি ছেড়ে আমাদের অনেক দূরে গিয়ে সেটেল করতে হবে। এই লালকুটি একটা অত্যন্ত অভিশপ্ত জায়গা। এখানে ঘৃণায়, হিংসায়, বিদ্বেষে বাতাস ভারী হয়ে গেছে। দম বন্ধ নেওয়া যাচ্ছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। বিক্রম, প্লিজ এরকম করিস না, একটু শান্ত হ। দেখ, এরকম হঠকারী সিদ্ধান্ত নিলে সবসময় সেই সিদ্ধান্তটা ভুল হয়। আর আমাদের অনেক কাজ করা বাকি আছে। বিক্রম, প্লিজ এরকম করিস না। এরা তোর আত্মীয় স্বজন। আরে কে আত্মীয়, কে স্বজন? ক্রিমিনাল এক একজন। ক্রিমিনাল এরা মানুষ খুন করতে পারে। আমার ভাবতে ঘেন্না করছে। আমি এদের একজনের ভাই, একজনের সন্তান। আমি এদের সাথে থাকবো না, এদের সাথে থাকবো না। আমাকে চলে যেতেই হবে, আমাকে চলে যেতে হবে। কি করছিস তুই? প্লিজ মাথা ঠান্ডা করে, এরকম করিস না। দেখ, তুই তো তখন ছিলিস না। মিছিমিছি কেন কষ্ট পাচ্ছিস? প্লিজ কষ্ট পাস না বিক্রম, প্লিজ একটু শান্ত হ, একটু ভেবে দেখ। তুই কি ভাববো বলতো? বিক্রম, অনেক রাত হয়ে গেছে। চ শুবি, চ। এসব নিয়ে একদম টেনশন করবি না তুই। একটা একটা করে স্টেপ এগোচ্ছি আমরা। সুপ্রিয়া দস্তিদারের সত্যিটা তো জানা গেল, এখন বাকি আছে বাড়ির সবাই। আর ওই মন্ত্রী মশাইয়ের খবর তো আমি নিজে নেব। কি করছো? কি করছো? হ্যাঁ, জিমি তো এদিকে বাজি মেরে দিয়ে চলে গেল। শোনো, হাত পা গুটিয়ে কিন্তু বসে থেকো না, কিছু একটা করো। একটা কথা বলছি, আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আমি যদি ডুবি না, সবাইকে নিয়ে ডুববো, কথাটা মনে রেখো। স্যার, কি ব্যাপার? কি চাই? কি এটা কি 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 এটা?
বাইরে রাখা ছিল। বাইরে বাইরে বোম পাঠিয়েছে আমাকে মারার জন্য। বোম পাঠিয়েছে। টিক 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 টিক। ওরে বাবা রে, বোম! চাচা, ওটাকে বাইরে খুলে দেখি স্যার। দূরে চলে ফেলে দে, দূরে চলে ফেলে দে, দূরে দূরে। স্যার কেউ মনে হয় গিফট পাঠিয়েছে আপনাকে। গিফট? মন্ত্রী মশাই, আর নয় কোনো ষড়যন্ত্র মশাই। সময় তোমার এবার থেমে যাক। আর এখানে থাকা যাবে না, এখানে কিছুতেই থাকা যাবে না। আমাকে এখান থেকে এক্ষুনি পালাতে হবে। এই যা যা যা, গাড়ির ব্যবস্থা কর, গাড়ির ব্যবস্থা কর। যা যা যা। ফোনটা করে গেল। হ্যালো, হ্যাঁ আমি বলছি, আমি কিছু একটা ব্যবস্থা করো। চিঠি ঘড়ি সব একসঙ্গে এসে পড়েছে। কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার মৃত্যু নিশ্চিত। আমি আর বাঁচবো না। একটা কিছু ব্যবস্থা করো। চিঠি এসছে, ঘড়ি ষড়যন্ত্র হচ্ছে মন্ত্রী মশাই। এই নে তোর চা। কি দেখছিস? ওকে। কেন? তোকে দেখলে আমার খুব কষ্ট হয় জানি। আসলে সত্যিকারের খুব ছোট্ট একটা মেয়ে। এই সময় মেয়েটা কি করে বল? নিজের পরিবার নিয়ে ভাবে, নিজের কেরিয়ার নিয়ে ভাবে, নিজের ফিউচারে ফোকাস করে, ছোট ছোট সুখ দুঃখ নিয়ে ভাবে। অথচ তোর জীবনটা দেখ। আমাকে তুই ভালোবাসলি, আমি তোকে কি দিলাম? না সিরিয়াসলি কি দিলাম বল? একটা লড়াই, একটা যুদ্ধ, যেটা তুই চাস বা না চাস তোকে লড়ে যেতে হবে। আমার পরিবারকে বিশ্বাস করে তুই কি পেলি বল? একরাশ মিথ্যে, যন্ত্রণা, বিশ্বাস ভঙ্গ। এগুলো যখনই মনে পড়ে জেনে আমার খুব খারাপ লাগে, আর নিজেকে অপরাধী মনে হয়। মনে হয় তুই আমাকে ভালোবেসেই আমি আর জিনি কিছুতেই এই বাড়িতে আর থাকবো না। দিদিভাই কি তাহলে ভালো হয়ে গেল? চিনে ফেললো আমাকে, কিন্তু এই বাড়িতে কেন থাকবে না আর? আমরা দুজনে এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব।
বিক্রম, আমরা আর এ বাড়িতে থাকবো না, অনেক অনেক দূরে চলে যাব। আমরা থাকবো না, কিছুতেই থাকবো না। আমার দিদিভাইয়ের জন্য খুব কষ্ট হয় বিক্রম, আমি কিচ্ছু করতে পারলাম। কিচ্ছু করতে পারলাম না আমি দিদিভাইয়ের জন্য। আমি নিজের জন্য ভাবি না, আমি শুধু দিদিভাইয়ের জন্য ভাবি। আমার খুব গিল্ট ফিল হয় জানিস তো। আচ্ছা বিক্রম, দিদিভাইকে কোনোদিনও ঠিক হবে না।